জামাত ও বিএনপি উভয় দলই তাদের নেতাকর্মীদের জন্য, বিশেষ করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে বহিষ্কার করবে, সাংগঠনিক ব্যবস্থা নেবে। জামাত ইসলামীও জানিয়ে দিয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেবে। কারণ আমরা যতটুকু খবর পেয়েছি, জামাতের কিছু লোক আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেশ কয়েকজনের তালিকা পেয়েছি, তারা নির্বাচন থেকে সরে আসতে চাচ্ছে না। আর বিএনপির শতাধিক নেতা নির্বাচনে নেমে পড়েছে, তারা বিএনপি বহিষ্কার করলে করুক, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এরকম অবস্থান। তো এই প্রেক্ষিতে দুই দলেরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আমরা জেনেছি যে যদি সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, মানে কঠিন সিদ্ধান্ত। কিন্তু তারপর আমরা মনে করি যে বিএনপিকে বহিষ্কার করতে হবে, কিন্তু জামাত এক্ষেত্রে নিরাপদ অবস্থানে আছে। এবং বিএনপির অনেক কর্মী অনেকেই প্রশ্ন তুলছে, স্বাভাবিকভাবে স্থানীয় নেতাকর্মীরা জামাতেরও যেরকম মন থেকে মানতে পারছে না, কিন্তু তারপরও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে জামাতের লোকজন তো আনুগত্য করে, কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানো মাঝপথ থেকে এটাকে মেনে নিতে পারছে না জামাতের লোকজন। আর বিএনপির নেতাকর্মীদের একটা অংশ মানবেই না। জামাত মানবে, কারণ তারা সুশৃঙ্খল কেন্দ্রীয় সংগঠনের আনুগত্য করে, তারা এ কারণে মনোপুত না হলেও তারা মানবে। কিন্তু বিএনপি নেতাকর্মীদের একটা বড় অংশের অবস্থান বহিষ্কার করলে করুক। এবং কেউ কেউ আমাদেরকে বলছেন যে ভাই, বহিষ্কার করতে করতে শেষ পর্যন্ত আর কেউ বাকি থাকবে না তো, তারপরে সভাপতি সেক্রেটারি ছাড়া দেখবেন যে সবাই বহিষ্কার। গুরুত্বপূর্ণ প্রভাবশালী জনসম্পৃক্ত নেতারা একটা বড় অংশে ভাবে বহিষ্কারের মধ্যে পড়বেন এই উপজেলা নির্বাচনকে ঘিরে। বিভিন্ন সিটি কর্পোরেশনের জনপ্রিয় নেতাদেরকে হারিয়েছে, যদিও যাদেরকে হারিয়েছে তাদের ইমান বলতে এখানে দলীয় ইমান, আমি এখানে আখেরাতের ইমান ওগুলো বলছি না, এগুলো প্রশ্নবিদ্ধ। কারণ আমরা দেখেছি যে তৈমুর আলম খন্দকার, তাকে বহিষ্কার করার যে যৌক্তিক ছিল সেটা তো পরবর্তীতে দেখেছি। যাই হোক দর্শক, এখানে একটা বিষয় বলতে পারি যে বিএনপি এবং জামাত উভয় দলই মূলত একে অপরের সাথে আলোচনা করে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে নিজ নিজ নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা গণমাধ্যমে স্পষ্টভাবে বলছে। জামাতেরও মাওলানা আব্দুল আলিম যেটা বলেছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনে অংশগ্রহণ করলে। কিন্তু তারপর আমরা মনে করি যে বিএনপিকে বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে বহিষ্কার করতে হবে, এতে বিএনপির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর জামাত এক্ষেত্রে নিরাপদ। অসন্তোষ থাকলেও, জামাতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আছে, থাকলেও বহিষ্কারের মতো ঘটনা ঘটবে না, কারণ জামাতের লোকজন অসন্তোষ নিয়েও দলীয় সিদ্ধান্ত আনুগত্য করবে এবং এর মধ্যেই কল্যাণ খুঁজে বেড়াবে। এটা জামাতের লোকজনের একটা শৃঙ্খলা, জামাতের ক্ষেত্রে নিরাপদ। আমরা একটা খবর দেখতে পাচ্ছি গণমাধ্যমে, বহিষ্কারের পথেই বিএনপি প্রার্থীদের অব্যাহতি কৌশল উপজেলা নির্বাচন। দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, এতে বিএনপির রুট লেভেলের উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোর উপর বড় প্রভাব পড়বে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। শুধু প্রথম ধাপেই দলটির সঙ্গে সংশ্লিষ্ট অর্ধশতাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরের ধাপগুলোর জন্য আরও অনেক প্রস্তুতি নিচ্ছেন। এদের অনেকেই জেলা উপজেলা পর্যায়ে পদধারী। যদিও বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত এখনও অনড় কেন্দ্রীয় বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ নির্বাচনে গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ অবস্থায় নির্বাচনে যাওয়ার কৌশল হিসাবে অনেক প্রার্থী আগেভাগেই দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার চিন্তা করছেন বলে জানা গেছে। চিন্তা করছেন, বিএনপি বলছে বহিষ্কার, আর আগেভাগেই দলীয় পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। মানে কোন পর্যায়ে চলে গেছে সাংগঠনিক শৃঙ্খলা, বিএনপির কোন পর্যায়ে পড়ে গেছে। জামাতের এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত নেয়, এতে বিব্রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিব্রত আমি জানি, স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ, কিন্তু তারপরও সাংগঠনিক বিশৃঙ্খলার মধ্যে তাদের পড়তে হচ্ছে না, নিরাপদ। কিন্তু বিএনপির লোকজনের কৌশল দেখছেন, অব্যাহতি নিয়ে তারপরে নির্বাচন করবে। মানে এই অব্যাহতি নেওয়া ও বহিষ্কার হওয়া এর মধ্যে তেমন কোনো পার্থক্য তো আসলে নেই, একই কথা। বহিষ্কার করলেও অব্যাহতি, আর আগে অব্যাহতি নিলেও মানে সেলফ বহিষ্কার, নিজেকে নিজে বহিষ্কার করিয়ে নেয়, এই পার্থক্য তো এটাই। না হলে অব্যাহতি নেবে কেন? এই হচ্ছে অবস্থা দর্শক। তো মোটের উপরে হ্যাঁ, বিভিন্ন সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, এরকম হয়। যদিও এটা অদূরদর্শিতাই বলবো, তারপরও জামাত কিছুটা সেফ জোনে আছে, বিএনপি আসলেই একটা মারাত্মক কঠিন অবস্থার মধ্যে পড়ছে। পরিশেষে আমি বলতে চাই যে বৃহত্তর স্বার্থে
বৃহত্তর কৌশলের অংশ হিসাবে সব দিক বিবেচনায় যেহেতু বিএনপি জামাত উভয় দলেই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে, আসুন আমরা নির্বাচন বর্জন করি।